ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজকে আপনাদের পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিভাবে বার করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো চলুন, প্রথমে গুগল ক্রোম ওপেন করবেন এবং এখানে ইনকাম সার্টিফিকেট লিখে আপনারা সার্চ করবেন। এরপর সিটিজেন কর্নার আছে, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম, আপনারা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লিক করবেন। এরপর প্রথমে যে পেজটা ওপেন হবে সেখানে লেখাই থাকবে অ্যাপ্লাই অনলাইন ফর এ গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। যখন আপনাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে তখন এখান থেকে আপনারা আইডি নম্বরটা বসিয়ে ট্র্যাক করে নেবেন এবং আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। তো যাই হোক বন্ধুরা, এবার নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে একটা বক্স থাকবে, সেই বক্সে আপনি ক্লিক করবেন। তার আগে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, সেগুলো একবার দেখে নেবেন। আপনি ভাষা চয়েস করে নিতে পারবেন, ইংরেজি অথবা বাংলা, কোন ভাষাতে আপনি সার্টিফিকেটটা চাইছেন সেটা আপনাকে দেখিয়ে দিবে। এরপর 3টে ধাপে আপনার ফর্মটা পূরণ করতে হবে। যাই হোক, ফর্মটা যখন পূরণ হবে তখন দেখা যাবে। এখন বক্সে ক্লিক করে প্রসিড সাবমিটে আপনি ক্লিক করবেন। প্রসিড সাবমিট করার পর আপনার এখানে সাইন সিটিজেন আপ হবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন এবং সঙ্গে সঙ্গে সেন্ড ওটিপি করবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনার পেজটা ওপেন হয়ে যাবে। এখন এখানে 4টি ধাপে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। গ্রাম পঞ্চায়েত ডিটেলস আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে যে যে ক্রাইটেরিয়াগুলো চেয়েছে সেটা আপনাকে পূরণ করতে হবে। প্রথমে আপনি ডিস্ট্রিক্ট সিলেকশন করে নেবেন, তারপরে আপনার ব্লক সিলেকশন করে নেবেন, তারপর পঞ্চায়েত সিলেকশন করে নেবেন। যদি সংসদ নাম্বার জানা থাকে আপনার, তাহলে সেই সংসদের মেম্বারের নাম ধরে আপনি সেই সংসদ সিলেকশন করে নেবেন। এরপর আপনার গ্রামের নাম লিখবেন, বসিয়ে দিবেন, অটোমেটিক আসবে। সংসদের নাম্বার যদি আপনার জানা থাকে তাহলে সেটা আপনি বসিয়ে দিবেন। এরপর আপনার নামের আগে যে টাইটেলটা লাগে সেটা আপনি বসাবেন মিস্টার বা মিসেস। পুরুষ হলে মিস্টার, মহিলা হলে মিসেস বসাবেন। এরপর যার নামে সার্টিফিকেটটা নিচ্ছেন তার নাম বসাবেন এবং তার গার্জেনের নাম বসাবেন। মহিলা হলে স্বামীর নাম বসাবেন এবং কম বয়স হলে যদি অবিবাহিত হয় তাহলে হাজব্যান্ডের নাম হবে। এরপর আপনি অ্যাড্রেস বসাবেন। প্রথম ঘরে আপনি গ্রামের নাম লিখবেন, তারপরের ঘরটায় আপনি পোস্ট অফিস লিখবেন। এরপর পুলিশ স্টেশন এবং পিনকোড বসিয়ে দেবেন। এরপর নিচের ধাপে আপনি ডেট অফ বার্থ বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর ওই পিন নাম্বার বসানোর পর আপনি ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসানোর পর আপনার যে যে সার্টিফিকেট বার করবেন সেই দুটো আপনি সিলেকশন করে নেবেন। এখানে আমি ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল দুটো সিলেকশন করে নিয়েছি। এরপর আপনার পারিবারিক ইনকাম কত, অর্থাৎ ওটা অ্যানুয়ালি ইনকাম হবে, বাৎসরিক ইনকাম। আপনার বছরে যেটা ইনকাম হয় সেটা এবং ইনকামের কি পারপাস সেটা আপনি বসিয়ে দেবেন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নম্বর থাকবে, চাইলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন, ওটা অপশনাল। এরপর আপনার আধার কার্ড শো করবে এবং সেখানে আধার কার্ড নাম্বার এবং আধার কার্ডটা আপনাকে আপলোড করতে হবে। আধার কার্ড আপলোড হয়ে গেছে। এরপর আপনি ভোটার কার্ড বা প্যান কার্ড যেটা আপনি দিতে পারেন, সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে দুটো প্রুফ লাগবে। এখানে ভোটার কার্ড দিয়ে দিচ্ছি, যেহেতু আগে আধার কার্ড দেওয়া হয়েছে এবং সেটা আপলোড করে দেওয়া হলো। এরপর আপনার জিএস মেম্বার সার্টিফিকেট, এই অপশনটা আপনাদের দরকার নেই, এটা পূরণ করারও কোনো প্রয়োজন হবে না। এরপর আপনি ফটো দিলেন, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নিজস্ব ফটো এখানে আপলোড করে দেবেন। আমি একটা ফটো আপলোড করে দিলাম এবং নিচে যে সাবমিট অ্যাপ্লিকেশান আছে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিলাম। এখন অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পর আপনার একটা পেজ ওপেন হবে। এখানে আপনার সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে, আপনি একবার চেক করে নিতে পারবেন। সমস্ত কিছু আপনি একবার চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি চেক করলেই ভালো। যদি আপনার ভুল মনে হয় তাহলে আবার একটা নতুন করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আপনি ভিউ বটন ক্লিক করবেন। ভিউ বটমে আপনি সব কিছু দেখতে পাবেন। যাই হোক, সঙ্গে সঙ্গে মোবাইলে আপনার একটা মেসেজ চলে যাবেন, সেই মেসেজে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা লেখা থাকবে এবং আপনার স্ক্রিনেও একটা আইডি নাম্বার শো করবে। আপনি সেটা মোবাইল শট কিংবা এমনি কাগজ কলমে লিখে নিতে পারবেন এবং অ্যাপ্লাই অনলাইন ফর এ গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেটে এখানে এসে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশানে যাবেন এবং অ্যাপ্লিকেশান আইডিটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনি সার্চ করলে আপনার সার্টিফিকেটটা
সাইন হয়েছে না হয়নি সেটা শো করবে, এবং যদি সাইন হয় তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।